আমি তো ঘরেই কাজ করছি, আমার জন্য ভালো লাগে না সবসময় ঘরের কাজ। তোরা তো ঘরের কাজ কি রে? আর একজন দেখেন শিওরে লাফিতে শিয়ে পড়ে আছে, কখন দিয়ে বলছি কাজ কি তরিকা যাচ্ছি তো আমি। মনে হয় ও মা কি হয়েছে রে? ও মা আমার লোনটা তুলে দাও না। তোর লালের গুজি মারি। ও মা লোনটা তুলে দাও না। একটা লোন নিয়ে শোধ করতে পারিস না, আবার একটা লোন নিয়ে কি করবি? ও মা আমার লোন লাগবে, দরকার আছে, তুমি ব্যবস্থা করে দাও। একটা লোন তুলে দাও, পরের মাসে আমি কাজ করে করে সব টাকা শোধ করে দেবো। না না, আমি ওই সব। ও মা, ওই বাড়িতে কাজ করে এসেছি, নাকি রান্না করবে বলো? দেদ বাবা, তুই কাই কাই করে চিল্লাসনি তো, ঘর দিয়ে বেরো তো। এটা লোন নিয়েছে, লোন দেওয়ার নাম নেই, আর বাইকের তেলটা পুড়ছে। 14 বার ওদের বাড়ি আসবো, আজকে না দিলে আজ ঝামেলা বাঁধিয়ে দেবো। ওপর দিয়ে চাপ দিচ্ছে, মনে হয় এদের জন্য আমার চাকরিটা হবে। এরা লোন দিতে পারবে না, লোন নেবে তবু। ও মেঘাদি বাড়ি আছো? তোমাদের লোনটা দেবে না? ও মেঘাদি লোন দেবে না? মাসের 5 তারিখে লোন দেবার কথা, 6 তারিখ হয়ে যাচ্ছে, তবু লোনটা দিচ্ছে না। খোলো দরজা। ওটা আপনাদের মনা, জানিস তো আজকে একটা কাজ পেয়েছি, অনেক টাকা দেবে বলেছে। ঘর ঝাড় দিতে হবে, তোকে বাসন মাজতে হবে, কয়লার মতন ঘামতে হবে, তারপরে মাইনেটা পাবি। তাই ক টাকা দেবে বলো তো? ওই তো বলেছে যে ঘর বাসন মাজবে, ঠিক আছে, ডাইনিং ফাইনিং করতে হবে, তাই কিন্তু 5,000 টাকা দেবে, আর যে রান্না করবে তাকে 10,000 দেবে। তাহলে তুমি রান্নার কাজের কথাটা বলো। তুই বাইরে গিয়ে দেখ না, লোনে স্যার আসবে না, আজকে তো 6 তারিখ, তুই বাইরে গিয়ে দেখ কে এসেছে, আজকে একটা ম্যানেজ কর, আমার কাছে টাকা পয়সা আছে, আমি তোকে বাক্স দিয়ে খুলে দিচ্ছি। হ্যাঁ যাচ্ছি, বোধহয় লোনের স্যারটা এসছে, অনেকদিন তো টাকাও দেওয়া হয়নি। কি হয়েছে জানেন না? 6 তারিখ হয়ে গেল, পয়সা আমার নাম নেই, নিয়েছেন কেন লোন? হ্যাঁ সবই তো জানি, 10 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দেব। আমার যে তেল পড়ছে, আপনি কি টাকাটা দেবেন আমার তেলের? তাহলে আপনার জন্য আমি চাকরিটা ছেড়ে দিই, আর একটা হলো একটা সরকারি চাকরি। দাও, দিয়ে দেবো, আজকে না দিয়ে কালকে দেবো, কালকে না দিয়ে পরশু দেবো।